This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 5 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলে আরো বাড়লো এনুমারেশন ফর্ম জমার সময়সীমা। বাংলায় বাড়লো না সময়। এক্ষেত্রে আরো একবার বলে রাখছি 5 রাজ্য সহ 1 কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমা বাড়লেও বাংলায় কিন্তু বাড়লো না সময়। উত্তরপ্রদেশে 15 দিন বাড়লো এনুমারেশন ফর্ম জমার সময়। মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে আরো 7 দিন বাড়ানো হয়েছে জমার সময়। আর কোথায় কি কতদিন করে বাড়ানো হয়েছে, বাংলায় বাড়ানো হলো না কেন, সমস্ত ডিটেইল আমাদের রিপোর্টার শ্রাবন্তী শাহর কাছ থেকে জানবো। শ্রাবন্তী, লিমা, এই যে নোটিশটা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তার শুরুতেই লেখা হয়েছিল এই যে 7টি রাজ্য রয়েছে, কেরালাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, বাদবাকি 6টি রাজ্যের প্রেস নোট যেটা দেওয়া হয়েছে, সেখানে প্রত্যেকটি রাজ্যের তরফ থেকেই সিইও দফতর, তাদের যে সিইও দফতর রয়েছে সেখান থেকে রিকোয়েস্ট গেছিল। সেখানকার রিকোয়েস্টের উপর নির্ভর করে, তাদের আবেদনের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য, 7 রাজ্যে যেখানে যেখানে যেমন যেমন প্রয়োজন রয়েছে, যেমন কেরালার ক্ষেত্রে বন্যা রয়েছে, বেশ কিছু জায়গায় লোকাল নির্বাচন রয়েছে, সেগুলোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত এই যে ডিজিটাইজেশন প্রক্রিয়া, সেটা এই বন্যার কারণে বিধ্বস্ত এলাকায় গিয়ে বিএলওরা করতে পারছিলেন না, যার ফলে এই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তামিলনাড়ুর ক্ষেত্রে যেটা আজকের 11 তারিখে ডিজিটাইজেশন ছিল, সেটা যেরকম 14 তারিখ হয়েছে, খসড়া তালিকা সেখানে বেরোবে 19 তারিখ, একই সময়সীমা দেওয়া হয়েছে গুজরাটকে। মধ্যপ্রদেশের ক্ষেত্রে ডিজিটাইজেশনের শেষ দিন হচ্ছে 18 তারিখ, একই সঙ্গে ছত্তিশগড়ের ক্ষেত্রেও 18 তারিখ। আন্দামান নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানকার জন্য 18 তারিখ দেওয়া হয়েছে। এর প্রত্যেকটি জায়গাতেই খসড়া তালিকা বেরোবে 23 তারিখ। উত্তরপ্রদেশ ডিজিটাইজেশনের সব থেকে বেশি পিছিয়ে ছিল। উত্তরপ্রদেশ যেহেতু গোটা রাজ্যটা অনেকটা বড়, সেখানে তাদের অনেক স্লো কাজ হচ্ছিল, এটা নিয়ে আগেও অভিযোগ এসেছিল, এবং তার উপর ভিত্তি করে সেটা 26 তারিখ সব থেকে বেশি সময় দেওয়া হয়েছে। অর্থাৎ আজকের বাংলায় যেরকম 11 তারিখে শেষ করে দেওয়া হচ্ছে, ডিজিটাইজেশনের জন্য 26 তারিখ রাখা হয়েছে। সবার শেষে তাদের খসড়া তালিকা 31 তারিখে, 31শে ডিসেম্বর প্রকাশ হওয়ার কথা। এখন লিমা, খুব স্বাভাবিকভাবেই এ রাজ্যে কেন হচ্ছে না এই প্রশ্নটা তুমি করছিলে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিজিটাইজেশন প্রক্রিয়া প্রায় 100% সম্পন্ন হয়ে গেছে। গতকাল কোথাও 750, কোথাও 1000, এরকম প্রত্যেকটা জেলা ওয়াইজ সেটা ছিল। সিইও দপ্তর আশা করছে আজকের বিকেল 5টার মধ্যে সেটাও সম্পন্ন হয়ে যাবে। কার্যত এই কারণেই সময় বাড়ানো হয়নি, তাই বাংলার জন্য অতিরিক্ত কোনো সময় বরাদ্দ নয়। জাতীয় নির্বাচন কমিশন বাদবাকি 12টি রাজ্যের 7টির মধ্যে এই সময়সীমা বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে অন্য কোনো কারণ নয়, কাজ যেহেতু প্রায় একেবারে শেষের দিকে, আজকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে আশা করা যায়, সে কারণে দিন বাড়লো না বাংলায়, তাই তো? নিঃসন্দেহে। এবং এক্ষেত্রে তোমাকে প্রথমে শুরুতেও যেটা বললাম, সিইও দফতর যেখানে রাজ্যে প্রত্যেকটি ক্ষেত্রে কাজ করছে, তাদের পক্ষ থেকে এরকম রিকোয়েস্ট গেছিল বলেই এই 7টি জায়গায় বাড়ানো হয়েছে। এ রাজ্য থেকে এই ধরনের কোনো রকম আবেদন যায়নি, যার ফলে সেই ব্যাপারে বাংলা ক্ষেত্রে আর এর সময়সীমা বাড়ছে না। পরিষ্কার হয়ে গেল শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। অন্যান্য খবরের দিকেও নজর রাখবো, তার কারণ একদিকে যখন আমরা দেখছি এসআইআর এর ফর্ম জমা দেওয়ার যে দিন ধার্য করা হয়েছিল 5 রাজ্য সহ 1 কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে সময়সীমা বাড়ানো হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু কমিশনের তরফ থেকে পরিষ্কার একটা যুক্তি দেওয়া হয়েছে। এক্ষেত্রে বাংলার সময়সীমাও বা কেন বাড়েনি সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু এসআইআর কাজ 100% মানে সম্পূর্ণ। আর সেখানে দাঁড়িয়ে বাকি রাজ্যগুলোতে দিন আরো প্রয়োজন রয়েছে বলে এটা বাড়ানো হলো, মানে সময় বাড়ানো হলো।